রিয়াল মাদ্রিদ সপ্তাহখানেক আগে থেকেই শিরোপার সুবাস পাচ্ছিল, কিন্তু অফিসিয়ালি ঘোষণাটা গতকালকে রাতেই পেল। কারণ কালকে রাতে তাদের ম্যাচ ছিল কাদিজের সাথে এবং তাদেরকে ৩-০ গোলে জয়ের পরে শিরোপায় এক হাত দিয়ে রাখে রিয়াল মাদ্রিদ। রাতের অপর ম্যাচে বার্সেলোনার হারার মাধ্যমে সম্পূর্ণভাবে ৩৬তম শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। সামনে রিয়াল মাদ্রিদের বড় ম্যাচ রয়েছে, সেই কারণে তারা এই উদযাপনটা এখনও সেইভাবে করতে পারছে না, এমনটাই জানিয়েছে রিয়াল মাদ্রিদের অধিনায়ক নাচো। কারণ সামনে চ্যাম্পিয়ন লিগের বড় ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ নিজের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের সাথে মুখোমুখি হবে। সময়টা ভালো যাচ্ছিল না আর্লিং হল্যান্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েও তাকে শুনতে হয়েছে অনেক কটু কথা। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রয় কিং তিনি বলেছেন হল্যান্ড চতুর্থ শ্রেণীর খেলোয়াড়। এমনকি রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার তিনিও বলেছেন অকেজো খেলোয়াড় হল্যান্ড। সকল সমালোচনার জবাব যেন তিনি দিয়ে দিলেন গতকালকের ম্যাচে। ম্যান সিটির ৫-১ গোলের জয়ের ম্যাচে হল্যান্ড একাই করেছে ৪ গোল। সমালোচকদের মুখে এই রাতটাই তিনি বেছে নিয়েছিল জবাব দেওয়ার জন্য। ইন্টার মায়ামিতে জমে উঠেছে মেসি সুয়ারেজের জুটি। গত ম্যাচে রেড বুলসের সাথে মেসি একাই করেছে ৫ অ্যাসিস্ট এবং ১ গোল, সাথে সুয়ারেজ করেছে হ্যাটট্রিক। সব মিলিয়ে রেড বুলসকে ৬-২ গোল ব্যবধানে হারিয়েছে মেসির মায়ামি।